মাত্র 7 ঘন্টায় ঘুরে আসা যাবে গোটা পৃথিবী। চীনের তৈরি ম্যাক 16 হাইপারসনিক বিমান মাত্র 7 ঘন্টায় পৃথিবী একবার ঘুরে আসতে পারবে। বেজিং ভিত্তিক প্রতিষ্ঠান লিংকন তিয়ানশিং প্রতিষ্ঠানটি 2027 সালের মধ্যেই হাইপারসনিক বিমানটির প্রথম বাণিজ্যিক ফ্লাইট চালু করতে যাচ্ছে। ইউনশিং নামের প্রোটোটাইপ বিমানটি ঘন্টায় 3069 মাইল গতিতে সফলভাবে উড়তে পারে বলে এরই মধ্যে নিশ্চিত করেছে নির্মাণকারী প্রতিষ্ঠানটি। মজার বিষয় হল, প্রায় সব হাইপারসনিক প্রকল্পেই এই একটি প্রশ্ন বারবার উঠে আসে: আটলান্টিকের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে কত সময় লাগবে? সুপারকার ব্লন্ড অফিসিয়াল ওয়েবসাইট জানিয়েছে, বিমানটির গতি ম্যাক 16 অর্থাৎ শব্দের গতির চেয়ে 16 গুণ জোরে হয়। সেক্ষেত্রে লন্ডন থেকে নিউ ইয়র্ক যেতে সময় লাগবে মাত্র 90 মিনিট। লিংকন তিয়ানশিংকে যদি ঠিকঠাকভাবে তৈরি করা যায়, অর্থাৎ 3000 মাইল গতিতে চলতে পারলে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে লন্ডন থেকে নিউ ইয়র্ক পৌঁছবে মাত্র 90 মিনিটে, যেখানে সাধারণ বিমানে এই যাত্রায় সময় লাগে প্রায় 8 ঘন্টা। 2003 সালে কনকর্ড বন্ধ হয়ে যাওয়ার পর এটি হবে প্রথম যাত্রীবাহী সুপারসনিক বিমান। গত অক্টোবর মাসে ইয়ানশিং এর সফল উড্ডয়ন সম্পন্ন হয়েছে এবং নভেম্বর মাসে ইঞ্জিন টেস্টও সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। একের পর এক উদ্ভাবন চলছে বিমান প্রযুক্তিতে। একসময়ের সুপারসনিক যাত্রার আইকন ছিল কনকর্ড। অনেকেই কনকর্ডের সেই ব্যবসায়িক মডেল নতুন করে ফিরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছে। বিমান প্রযুক্তি ও পরিবেশ বান্ধব উড়োজাহাজের ধারণা নিয়ে কাজ করা অস্কার ভিলান্স প্রথম অ্যাডভান্সড হাইব্রিড মডেল তৈরি করেন, যা শব্দের চেয়ে 5 গুণ বেশি গতিতে চলতে সক্ষম। নাসাও পিছিয়ে নেই। মহাকাশ গবেষণা সংস্থাটি কাজ করছে X-59 নামের একটি সুপারসনিক প্রকল্পে। আর চীনে তো একাধিক উচ্চগতির বিমান প্রকল্প বাস্তবায়নের পথে। চীনা বিমান প্রযুক্তি সংস্থা কর্ম্যাক এমন একটি জেট তৈরি করছে যা ম্যাক 1 গতিতে চললেও এটি গাড়ির চেয়েও কম শব্দ করবে। ভবিষ্যতের জন্য পরিবেশ বান্ধব ও নীরব বিমান চলাচলের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে এই জেটটি বলে মত বিশ্লেষকদের। ভেনাস অ্যারোস্পেস একটি জেট নিয়ে কাজ করছে, যা লন্ডন থেকে নিউ ইয়র্কে মাত্র 1 ঘন্টায় পৌঁছে দিতে পারবে। যাই হোক, এটা নিঃসন্দেহে রোমাঞ্চকর যে সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে 2027 সাল হতে পারে বিমান ভ্রমণের ইতিহাসে এক বৈপ্লবিক।